বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে এখানে হাজির হলাম। এখানে আজকে আমি একদম অন্যরকমভাবে রুই মাছের রেসিপি বানাবো। তো এখানে আমি আগে থেকেই মাছটাকে ভেজে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আগে থেকে মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাকে এইভাবে রিং করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু। তো আলুটাকে এরম লম্বা করে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর মাছের রেসিপিটা বানানোর জন্য আরও একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি হলুদ সর্ষে 1 চামচের মতো, আর এখানে হচ্ছে পোস্ত 1 চামচের মতো, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমি একটু সামান্য লবণ। তো লবণটা আমি নিয়েছি কেন, সর্ষের মধ্যে একটা তিতকুটি ভাব থাকে, সেটা যাতে না থাকে সেই কারণে নুনটা এখানে নেওয়া। তো এটাকে আমি মিক্সিতে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। তো চলুন এরপর আমি সরাসরি রান্নাতে চলে যাই। তো সরাসরি আমি রান্নাতে চলে এসেছি। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। তো আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে। তো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে লালচে করে। আলুটাকে আমি তুলে নেব তেল থেকে। তো আমি ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটোটাকেও পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে আসছে। তো টমেটোটাও নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো এখানে মশলাগুলো আপনারা মাছের পরিমাপ অনুযায়ী মশলাগুলো এখানে দিয়ে দেবে। এখন আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো আদা বাটা। তো সমস্ত কিছু মশলা আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ একটু চিনি, তাতে করে রান্নার টেস্টটা ব্যালেন্সও আসবে আর কালারটাও ভালো আসবে। তো চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখন আমি দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো আমি মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলো আমি আগে দিইনি, তার কারণ ক্যাপসিকামগুলো গলে যেতে পারতো, সেই কারণে দিইনি। আমি লাস্টে দিলাম সব কিছু কষানো হয়ে যাওয়ার পর। তো ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখুন মশলাটার কালারটা কত দারুণ এসেছে, আর এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো জল। তো এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এখানে যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, এখানে সমস্ত কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এখন মাছগুলোকে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। আর দেখুন কালারটাও কিন্তু দারুণ আসছে। তারপর আমি পরিবেশন করে শেয়ার করব। তো তার আগে আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত আর ক্যাপসিকাম দিয়ে রুই মাছের একটা রাজকীয় স্বাদের অসাধারণ রেসিপি। দেখুন কালারটা কত দারুণ এসেছে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।